সংবিধান সংশোধনী বিল সহ 4টি গুরুত্বপূর্ণ বিলকে পেশ করা হলো লোকসভায়। এর মধ্যে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল 2025 রয়েছে। এই নয়া বিল জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019-এর সংশোধিত রূপ। যদিও বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে এই 4টি বিলের মধ্যে 3টিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019-এর অধীনে গুরুতর ফৌজদারি অভিযোগের কারণে গ্রেফতার বা হেফাজতে থাকা মুখ্যমন্ত্রী বা মন্ত্রীকে অপসারণের কোনো বিধান নেই। এই নয়া বিলে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019-এর 54 ধারাকে সংশোধনের চেষ্টা করা হয়েছে, যাতে গুরুতর ফৌজদারি অভিযোগের কারণে গ্রেফতার বা হেফাজতে আটকের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর অপসারণের জন্য একটি আইনি কাঠামো প্রদান করা যায়। বিলটিতে ধারা 5-এর ক-কে সন্নিবেশ করার চেষ্টা করা হয়েছে। ধারা 5-এর ক অনুযায়ী যেসব অপরাধে 5 বছরের সাজার কথা বলা রয়েছে, সেই সব গুরুতর অভিযোগে মন্ত্রী পদে থাকাকালীন কোনো ব্যক্তি যদি টানা 30 দিনের জন্য গ্রেফতার হন এবং হেফাজতে আটক থাকেন, তাহলে মুখ্যমন্ত্রীর পরামর্শে উপরাজ্যপাল তাকেই এই হেফাজতে নেওয়ার পর 31তম দিনের মধ্যে তার পদ থেকে অপসারণ করবেন। সংশোধনীতে আরও বলা হয়েছে যে যেসব অপরাধে 5 বছরের সাজার কথা বলা রয়েছে, সেই সব গুরুতর অভিযোগে মুখ্যমন্ত্রীর পদে আসীন থাকাকালীন কোনো ব্যক্তি যদি টানা 30 দিনের মধ্যে গ্রেফতার হন এবং হেফাজতে আটক থাকেন, তাহলে এই গ্রেফতার এবং আটকের 31তম দিনের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। এক্ষেত্রে তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে 31তম দিন থেকে মুখ্যমন্ত্রী হিসাবে ওই ব্যক্তি স্থগিত থাকবেন। আর এই সংশোধনীর প্রতিবাদেই সরব হয়েছে বিরোধীরা, যার জেরে বিলটিকে জেপিসিতে পাঠানোর প্রস্তাব করে কেন্দ্র। এখন দেখার এই বিল কত দ্রুত দিনের আলো দেখে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।